আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কৃষি শিক্ষার ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 5 থেকে 6টি এমসিকিউ সরাসরি কমন পাবা। দেখো, ষষ্ঠ অধ্যায় হচ্ছে কৃষি সমবায়। দেখো, 1 নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? শস্য পর্যায় অবলম্বন। তারপর দেখো, কৃষি পণ্যর মান উন্নয়নের প্রয়োজন, ফসলের মান অনুযায়ী সজ্জিতকরণ, যথাযথভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ, সঠিকভাবে ফসলের পরিচর্যা। উত্তর হচ্ছে গ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে আমি তোমাদেরকে সেগুলাই দেখাবো। দেখো, সমবায় সংগঠনের কারা সহযোগিতা করে? রাষ্ট্র। সমবায় সংগঠনকে কারা সহযোগিতা করে? রাষ্ট্র। তারপর দেখো, মূলধন সংগ্রহ করা কাদের কাজ? সমবায়ের। মূলধন সংগ্রহ করা সমবায়ের কাজ। তারপর দেখো, কৃষি সমবায়গুলো সাধারণত কোথায় হয়? এলাকায়। আচ্ছা, তারপর দেখো, সঞ্চয় সমবায়ের মূল কাজ কোনটি? মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহ। তারপর দেখো, কৃষি উপকরণ সমবায়ের মূল উদ্দেশ্য কোনটি? বীজ সার সংগ্রহ। বীজ সার সংগ্রহ। দেখো, কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের কাজ কোনটি? পণ্য মূল্য নির্ধারণ। তারপর দেখো, আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়েছে কেন? বিজ্ঞান ও প্রযুক্তির হওয়ায়। বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায়। তারপর দেখো, কিসের কারণে ফসলের দাম কমে যায়? বাম্পার ফলন। তারপর দেখো, ফসল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কি করা সম্ভব? আর্থিক ক্ষতি এড়ানো। আর্থিক ক্ষতি এড়ানো। তারপর দেখো, জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করা কিসের ভিত্তি? সমবায়ে। আচ্ছা, তারপর দেখো, সমবায়ের ভিত্তি কি? সমবায়ের ভিত্তি কি? জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ। আচ্ছা, তারপর দেখো, কৃষি সমবায়গুলো কিভাবে হয়? এলাকা ভিত্তিক। তারপর দেখো, কৃষিতে আর্থিক ক্ষতি কিভাবে কমানো যায়? প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বড় গুদাম। তারপর দেখো, কৃষি পণ্য বিপণনে কোনটি প্রয়োজন? গুদামজাত ও পরিবহন। তারপর দেখো, উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ কি সমবায় গড়ে তুলতে পারে? সঞ্চয় সমবায়। তারপর দেখো, আধুনিক কৃষিতে কি কি যুক্ত হয়েছে? বিজ্ঞান ও প্রযুক্তি। তারপর দেখো, কৃষিতে যান্ত্রিক উপায় বলতে কি বোঝায়? ফসল সংগ্রহ ও পরিচর্যা। তারপর দেখো, বাংলাদেশের ফসল উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় হাসিব সকল কৃষকের একই উদ্দেশ্য একজোট হয়ে কাজ করতে বলেন। এতে তিনি কি বুঝিয়েছেন? সমবায়। আচ্ছা, তারপর দেখো, এই মৌসুমে ধান উৎপাদনের ব্যাপক সফলতা পেয়েও মাসুদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। এটি এড়াতে তার কি করতে হবে? প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। তারপর দেখো, এবারে ধান চাষে মামুনের ক্ষেতে তেমন সেচ ব্যবস্থা প্রয়োজন হয়নি। তিনি কোন ধানের চাষ করেছিলেন? খরা সহনশীল জাত। খরা সহনশীল জাত। তারপর দেখো, এবছর টমেটো বাম্পার ফলন হয়েছে, তবু রহিমকে মুনাফা অর্জন করতে হলে কি করতে হবে? প্রক্রিয়াজাতকরণ। তারপর দেখো, গ্রামের কৃষকরা একটি সমবায় গড়ে তুলেছেন। এর উদ্দেশ্য ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ। এটি কোন ধরনের মূলধন সমবায়? কৃষি মূলধন সমবায়। তারপর দেখো, সমবায় পদ্ধতি কেন ব্যবহার করা হয়? কৃষিকাজে সর্বোচ্চ মুনাফা অর্জন। তারপর দেখো, কৃষককে হঠাৎ বিপর্যয়ে সহনশীলতা যোগাতে পারে কোনটি? কৃষি সমবায়। তারপর দেখো, একই উদ্দেশ্য একজোট হয়ে কোন কাজ করা হয়? সমবায়। দেখো, যন্ত্রপাতি কোন ধরনের কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কাজ? কৃষি উপকরণ। তারপর দেখো, কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা কোন ধরনের কৃষি সমবায়ের কাজ? কৃষি উৎপাদন। আচ্ছা, তারপর দেখো, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। এরকম ভাবে রোমান সংখ্যা দিয়েও তোমাদের কিন্তু এমসিকিউ আসে। দেখো, কৃষি সমবায় হলো নিজস্ব পেশাগত সংগঠন, রাষ্ট্রীয় স্বীকৃত। আচ্ছা, তারপর দেখো, সমবায় কৃষকের মুনাফা শরিকানা লাভের ভিত্তি হলো উৎপাদনের আনুপাতিক হার, পুঁজি আনুপাতিক হার। উত্তর হচ্ছে ঘ। তারপর দেখো, কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের অন্তর্ভুক্ত হলো ভৌতিক সংগ্রহ, ভর্তুকি ভর্তুকি গ্রহণ, তারপর হচ্ছে মূলধন সংগ্রহ। উত্তর হচ্ছে গ। আচ্ছা, তারপর দেখো, আধুনিক কৃষি তারপর দেখো, আধুনিক কৃষিতে যুক্ত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, তারপর দেখো, দ্বিতীয় পরিচ্ছেদ
কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহার, সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর, সফলভাবে খামার পরিচালনায় ন্যূনতম জমির পরিমাণ কত, 1 হেক্টর। কিসের মাধ্যমে অনেক জমি সার একই ব্যবস্থাপনায় আনা সম্ভব, সমবায়। তারপর দেখো কিভাবে উঁচু জমি সমবায়ের অন্তর্ভুক্ত করা যায়, প্রয়োজন মতো পানি সেচের মাধ্যমে। তারপর দেখো নিচের কোনটি ছাড়া কৃষিকাজ চালানো সম্ভব নয়, পানি। তারপর দেখো কয়েক দশক আগে বাংলাদেশের কৃষিজাতের জন্য কিসের সুপারিশ করা হতো, গভীর নলকূপ স্থাপন। নিচের কোনটি পরিবেশ বান্ধব নয়, গভীর নলকূপ স্থাপন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যারা সকল সাবজেক্টের পিডিএফ পেতে চাও মাত্র 99 টাকায়, নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এই পিডিএফ গুলো নিলে তোমাদের গাইড বা টেস্ট পেপার কোনো কিছুই পড়তে হবে না। এরকম এমসিকিউ পড়ে গেলেই তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যারা সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।